বীরগণ, নিজেদের ইন্দ্রিয়কে সজাগ রেখো, শরীরকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখো। শুধু ভয় পেও না। সর্বপিশাচগণ, দেবী নিকুম্ভিলার আশীর্বাদে আমি মেঘনাদ আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। জয় নিকুম্ভিলা দেবী, জয় নিকুম্ভিলা দেবী, জয় নিকুম্ভিলা দেবী। স্বাগতম। যাও আর ওই রাম এবং লক্ষণের উপর প্রহার করো, মধ্যরাত অবধি তাদের ব্যস্ত রাখো। যাও। এরা পিশাচ সেনা নয়, ওই বনবাসী আর ওই মর্কটদের মৃত্যুদূত এরা। এটা এদের ধ্বনি নয়, আমার বিজয়ের শঙ্খনাদ। যুবরাজ ইন্দ্রজিতে জয়, যুবরাজ ইন্দ্রজিতে জয়, যুবরাজ ইন্দ্রজিতে জয়, যুবরাজ ইন্দ্রজিতে জয়। আজকের রাত লঙ্কেশের শত্রুদের কাল রাত হবে। সীতা, দেখো এই পিশাচদের ক্রোধ আমাদের অপমানের প্রতিশোধ নেবে। তোমার রামকে বধ করবে, রামের ভাই লক্ষণকে বধ করবে, আর যেই লঙ্কাকে ভস্ম করেছে সেই বানরকে। যিনি সংসারের ভার সামলান, তিনি কখনো নিজের মৃত্যুর ভয় পান না ত্রিজটা। যে শ্রীরাম দুর্বলদের শক্তি যোগান, তাঁর সঙ্গে ছলনা করা যায় না। কোনো পিশাচ তাকে হারাতে পারে না, কোনো রাবণ বধ করতে পারে না। হে মহাদেব, হে মাতা গৌরী, আমার বিশ্বাস আর আমার শ্রীরামকে রক্ষা করার দায়িত্ব এখন আপনাদের হাতে। ওনাকে অধর্মের সঙ্গে লড়াই করার শক্তি দেবেন। মেঘনাদ তার মায়া যুদ্ধ আরম্ভ করেছে। শীঘ্রই ওই বনবাসীর বিনাশ হবে। যদি ওই বনবাসী নররূপী নারায়ণ হয়ে থাকে, তবু আজ আমার মেঘনাদ ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে নারায়ণ পরাজিত হবে।
সাবধান বানর সেনারা, মায়াবী শত্রু আক্রমণ করতে চলেছে। তোমরা সবাই প্রস্তুত থাকো। যুবরাজ অঙ্গদ, এইসব কি? সত্য বলেছিলেন বিভীষণ মশাই, এই মায়া তো অত্যধিক ভয়াবহ লাগছে। মনের মধ্যে বিশ্বাস আর মুখে শ্রীরামের নাম নিয়ে লড়াই করো, তাহলে কোনো মায়া আমাদের হারাতে পারবে না। এই ধর্মযুদ্ধে আমরা ধর্ম এবং ন্যায়ের সঙ্গে আছি, আমরা প্রভু শ্রীরামের সঙ্গে আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নীল, ওরা কোথায় গেল? এখানেই তো ছিল। প্রস্তুত হও বানর বীরগণ, আক্রমণ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে হতে পারে। দাদা, এসব কি হচ্ছে? প্রভু, এরা মায়াবী পিশাচ, অদৃশ্য হয়ে আক্রমণ করে। লক্ষণ, তুমি ওদিকে গিয়ে আগ্নেয়াস্ত্র সন্ধান করো, আমি এখান থেকে প্রহার করছি। অন্ধকারীদের শক্তি, ওদের অন্ধকার থেকে দূরে রেখো। যথা আজ্ঞা দাদা। আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র। जोश क्रोध का ये शब्द है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। দাঁড়াও, তোমরা এইসব কি করছো? দাঁড়াও! কিছু করুন প্রভু, পিশাচেরা বানরদের শরীরে প্রবেশ করেছে। শুনছো?
বানরদের আর্তনাদ তোমার ওই বনবাসীর সেনা কিচ্ছু করতে পারবে না। যুদ্ধের অভিমুখ পরিবর্তনে আমার শ্রীরামের সময় লাগে না। আর বানর সেনা অদম্য সাহস নিয়ে ওই পিশাচ আর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে চলেছে। মূর্খ তুমি, শুধু রামকেই চেনো, আমাদের অতি মহারথী যুবরাজ ইন্দ্রজিৎকে চেনো না তুমি এখনো। অতি মহারথী তার মানে ৮৬,৪০,০০০ সৈন্যর সঙ্গে একা লড়াই করার সামর্থ্য রাখেন যুবরাজ। সকল মায়া, সকল যুদ্ধের প্রত্যুত্তর দিতে সক্ষম আমাদের যুবরাজ। এই পিশাচ সেনা হলো শুধুমাত্র মায়ার আরম্ভ। সবে তো রাত শুরু হয়েছে, দেখে নিও সূর্য ওঠার আগেই তোমার রাম আর তার সেনা আমাদের যুবরাজ ইন্দ্রজিতের মায়ার সামনে নতি স্বীকার করবে। কেউ জীবিত থাকবে না তোমার চোখের জল মোছানোর জন্যে। দাঁড়াও, আমি জানি তোমরা সবাই বানর আর মানুষের কোমল মাংস খাওয়ার জন্য আগ্রহী, কিন্তু এখন সময় প্রহার করার নয়, প্রতীক্ষা করার। যতক্ষণ সঠিক সময় আসছে না ততক্ষণ শত্রু রক্তপাতের আনন্দ নেওয়া যাক। প্রহার করুন প্রভু, প্রহার করুন। প্রহার করলে আমার বন্ধুরাই আহত হবে। ওরা পিশাচ নয়, আমার বন্ধুদের আমি আঘাত করতে পারবো না। প্রভু, এই দুষ্ট মায়াবীরা অস্ত্রশস্ত্রের প্রয়োগে যাবে না। এই মায়াবীদের কেবল একটাই প্রতিকার, অষ্টসিদ্ধি নবনিধি আছে যার কাছে, ভূত পিশাচ এবং প্রেতগণের সম্মুখীন হওয়ার বরদান এবং শক্তি আছে যার কাছে। এখন সেই আমাদের আশা। হনুমান, श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी। খেয়াল রেখো হনুমান, আমাদের বন্ধুদের যেন আঘাত না লাগে। যথা আজ্ঞা প্রভু। दायकु फाल जारी। কিন্তু দাদা, কোনো রকম ক্ষতি ছাড়া মহাবলী হনুমান কিভাবে করবে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। जय श्री राम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আপনার এই পরম ভক্ত তার নিজের রক্ত অর্পণ করছে আপনাকে। আমায় সর্বশক্তিশালী নাগ পাশ প্রদান করুন দেবী। হে দেবী নিকুম্ভেলা, আপনার এই পরম ভক্ত তার নিজের রক্ত অর্পণ করছে আপনাকে। আমায় শক্তি দাও মা, যাতে আমার শত্রু রাম এবং লক্ষ্মণের বিনাশ করে নিজের পিতার অপমানের প্রতিশোধ নিতে পারি। আমায় ওই অস্ত্র প্রদান করুন যা চন্দ্রহাসের মতোই প্রবল, কিন্তু চন্দ্রহাসের মতো যেন ফিরে না যায়। আমায় আপনার শক্তির প্রতীক সর্বশক্তিশালী নাগপাশ প্রদান করুন দেবী। ধন্যবাদ মা, কোটি কোটি ধন্যবাদ। আপনার এই ভক্ত সদা আপনার ঋণী থাকবে। এবার আমি যুদ্ধক্ষেত্রে আমার শত্রুপক্ষের নিধন করে তার রক্ত আপনাকে অর্পণ করব মা। সর্বদার মতো আমায় আশীর্বাদ করুন এবং আমার বিজয় সুনিশ্চিত করার জন্যে সেই দিব্য অমৃত রথ আমায় প্রদান করুন, যে রথে চড়ে আমি সদা সর্বদার জন্য অপরাজেয় থাকি। আমার উপর কৃপা করুন। ওম নিকুম্ভেলায় ফট, ওম নিকুম্ভেলায় ফট, ওম নিকুম্ভেলায় ফট। দাদা, মনে হচ্ছে রাক্ষসদের মায়া শেষ হয়েছে। এত শীঘ্র উৎসব পালন করো না লক্ষণ। আমার অভিজ্ঞতা এবং মন দুই বলছে যে এ কেবল প্রারম্ভ ছিল। ইন্দ্রজিৎ কেবল মায়ার প্রয়োগ করেছে। না সে স্বয়ং যুদ্ধ করতে এসেছে, না কোনো মহারথীকে পাঠিয়েছে।
অর্থাৎ ওর মনে অন্য কিছু চলছে, যে এই আক্রমণ কেবল পবনের ঝটিকা মাত্র ছিল। বড় ঝড় এখনো বাকি আছে, বানর সৈন্যদের শক্তির অগ্নি পরীক্ষা এখনো সময় আছে। এবার আমি সদা সর্বদার জন্য অমর, অপরাজেয় আমি। অযোধ্যা থেকে বহিষ্কৃত হওয়া বনবাসীরা, প্রস্তুত হয়ে নাও নিজের মৃত্যুকে সম্মুখে দেখার জন্যে। আপনার এই পুত্র নিজের প্রতিশ্রুতি পালনের জন্য প্রস্তুত হয়েছে পিতা। আশীর্বাদ করুন পিতা। বিজয়ী হও।